যে জ্ঞান দিয়া দেবে না আজকেরা ঘুরে ঘুরে মানুষের পুঙ্গায় আলমারি বেড়াচ্ছে। করবোই তো ধূমপান। বিরাট একটা কথা বলে না। ওই দেখো বন্ধু হুজুর আসে যে কি যে জ্ঞান দিয়া দেবে না আজকেরা। হুজুরের খাই দাই আর কোনো কাজ নেই, কি আর করবে, ঘুরে ঘুরে মানুষের পুঙ্গায় আলমারি বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজানেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই কোন রকম ভালো আছি। ভাইজান আমার মনে হয় আপনি ধূমপান করবেন। করবোই তো ধূমপান। ভাই আপনি যে ধূমপান করতেছেন, মুরব্বীরা একটা কথা বলে না। হে বন্ধু আইছে আমার। বন্ধু ভালো আছিস? মাল নিয়ে আসিস বন্ধু? না রে বন্ধুরে, মেলা খয়রাত হয়ে গেছে, আনতে পারিনি। আরে আমি আসি না, আর কেতে লাগবে। হুজুর আপনি যেন কি একটা বলছিলেন, বলেন তো দেখি। আমি আপনাকে বললাম যে নিজের কৃতকর্মের কোনো ওষুধ হয় না। আপনি কি জানেন এই যে নিশাদ্রব্য আপনারা পান করতেছেন, এতে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? এতে যে পাপ হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই পাপ মাফ করে দিবেন। আপনার শরীরে যে ক্ষতিটা করতেছেন কোনো ওষুধ খেয়ে ঠিক হবে না। আল্লাহর রহমতে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে এসে যে নিশাদ্রব্য পান করেন, এতে আপনার নামাজ কবুল হবে না। তারপর যে দোয়াটি করবেন সে দোয়াটিও কবুল হবে না। ভাই মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই। আপনি নিশাদ্রব্য পান করতেছেন, খাচ্ছেন, এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, এতে আপনাদেরই ক্ষতি হচ্ছে। এই যে নিশাদ্রব্য পান করতেছেন বা খাচ্ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, তওবা কবুল হচ্ছে না। একটা জিনিস চিন্তা করেন, আপনার মৃত্যু যদি ইমানি অবস্থায় না হয় তাহলে আপনার অবস্থা কেমন হবে ভাইয়া? হুজুর আমরা তো একটা ঘুরে ভিতরে ছিলাম, বর্তমানে দিন দিনে আপনি তো বুঝেন কেমন চলে, আমাদের ভালোভাবে বোঝায়নি কেউ। ইনশাল্লাহ বুঝাইলেও হয়তো বা এমন থাকতাম না, আমরা চেঞ্জ হয়ে যেতাম। আপনি যেমন বুঝাইছেন এখন আপনি বলেন, এরকম যদি কেউ বুঝাইতো তাহলে আমরা এরকম থাকতাম। আর হুজুর এতদিন তো আমরা ভুলের ভিতরে ছিলাম, বিষয়টা বুঝতে পারছি। এখন থেকে আর নেশাদ্রব্য করবো না ইনশাল্লাহ, নামাজ কালাম পড়বো, ভালোই চলবো ইনশাল্লাহ। আজ থেকে হুজুর আমরা সবাই ভালো হয়ে গেলাম। চলেন ভাইয়েরা, এখন আজান দিচ্ছে, সবাই একসাথে যে মসজিদে জামাতে নামাজ পড়ি, অপরদেরও নামাজের জন্য আহ্বান করি।